অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভার্চুয়াল বৈঠক থেকে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান, বুথ সভাপতি, অঞ্চল সভাপতিদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈঠক থেকে কিন্তু এই কথাই জানিয়েছেন এমএলএদের দুটো করে ক্যাম্প পরিদর্শন করতে হবে। যতক্ষণ ক্যাম্প চলবে ততক্ষণ থাকার চেষ্টা করবেন, মানুষের কথা শুনে মানুষকে গুরুত্ব দিন। পাশাপাশি আমাদের মায়ের ভাষাকে আক্রমণ করছে বিজেপি, এই ইস্যুকে সামনে রেখেও কিন্তু সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক থেকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজ অভিষেকের মেগা বৈঠক, দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক থেকে একাধিক ইস্যুতে সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে সরব হয়েছেন। এমনকি যেভাবে ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, সেই ইস্যু নিয়ে কিন্তু আজকের এই বৈঠকে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো জানাবেন, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু করেছেন। কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে 2026-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল বেঁধে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, তোমার সঙ্গে যখন কথা বলছি তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করেছেন। বেশ কিছু বিষয়ের উপর তিনি আলোকপাত করেছেন। মূলত এসআইআর চলছে বিভিন্ন জায়গাতে, তাকে অত্যন্ত গুরুত্ব দিতে বলা হয়েছে। অন্যদিক থেকে ভিন রাজ্যে যেখানে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, বাংলার মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, সেখানে স্থানীয় প্রশাসনকে যাতে কাজে লাগানো যায় সেই মতোই কিন্তু জেলা নেতৃত্বকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে নির্দেশ দিয়েছেন। এবং যে নির্বাচনের যে স্পেশাল রিভিউ চলছে তাতে বিএলও 1 এবং বিএলও 2 এদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাজকর্ম তারা কিভাবে করছেন তাকে দলের পক্ষ থেকে যাতে লক্ষ্য রাখা হয়। যদি কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে তারা কাজ করে, সঙ্গে সঙ্গে সেই তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পাঠাতে বলা হয়েছে। এছাড়াও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তিনি বলেছেন দলের ঊর্ধ্বে কেউ নয়, সবাই দলকে মান্যতা দিয়ে চলতে হবে এবং অঞ্চল সভাপতি হচ্ছে অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রধানকে তার কথাতেই চলতে হবে। প্রধান এবং অঞ্চল সভাপতি মিলে একসাথে কাজ করবে মানুষের উন্নয়নের কাজ। এবং তৃতীয় যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন, আমার পাড়া আমার সমাধান, তাতে প্রত্যেকটা মানুষকে নিয়ে আসতে হবে। রাজ্য সরকার যে সুযোগ আমাদের সামনে এনে দিয়েছেন বলে তিনি মন্তব্য করেছেন, সেটিকে কাজে লাগাতে হবে। প্রয়োজনে 30 লক্ষ টাকার বেশি পর্যন্ত কাজকর্ম প্রতিটি পাড়াতে করা হতে পারে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে জানিয়েছেন। সেটাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মাইকে প্রচার করতে বলা হয়েছে, লিফলেটের মাধ্যমে প্রতিটি বাড়িতে এই প্রচার করতে বলা হয়েছে। আগামী 60 দিন এই কাজকর্ম করতে বলা হয়েছে। এছাড়াও নির্বাচনী কাজকর্ম যারা দেখছেন তাদের একটি তালিকা ইতিমধ্যেই রাজ্য সভাপতির কাছে জেলা সভাপতির মাধ্যমে পাঠিয়ে দিতে বলা হয়েছে বা তার নিজের দপ্তর যেটা ক্যামাক স্ট্রিটে রয়েছে সেখানে পাঠানোর কথা বলা হয়েছে। এবং কোন কোন জায়গাতে সবচেয়ে বেশি সমস্যা রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে। যে জায়গাতে 24-এর নির্বাচন এবং 21-এর নির্বাচনের 100-র বেশি ভোটে তারা পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস, সেখানের বুথ সভাপতি ব্লক সভাপতিকেও প্রয়োজনে পরিবর্তন করতে হবে। কারণ তারা কেন সেই জায়গাটির উপর ব্যবস্থা নেয়নি তা নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আলোকপাত করেছেন এবং অঞ্চল সভাপতিকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতে বলেছেন। এবং কোন রাজ্যে কত পরিযায়ী শ্রমিক রয়েছে কোন জেলার, সেই তালিকা তাদের তৈরি করতে বলা হয়েছে। প্রতিটি পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখতে বলা হয়েছে এবং ভিন রাজ্যে যারা রয়েছেন তাদের এই সময় যখন স্পেশাল রিভিউ চলছে তাদের বাড়িতে আসতে বলা হয়েছে এবং সেখানে তাদের যে বৈধ কাগজপত্র, সেই কাগজপত্র যাতে বিএলও 1 বা বিএলও 2 এদের কাছে দেখানো হয় সেই মতোই নির্দেশ দিয়েছেন দলের নেতৃত্বকে। কারণ তাদেরকে বোঝাতে বলেছেন যে যদি আপনারা উপস্থিত না হন তাহলে কিন্তু ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ গেলে সরকারি যে সাহায্য আপনারা পান সেগুলো পাবেন না। এই বিষয়ে প্রায় কয়েক ঘন্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দলের আনুগত্যকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন দলের অনুগত সৈনিক হিসেবে যারা কাজ করবেন তাদের দল উপযুক্ত পুরস্কার দেবে এবং কোনো রকম ভাবেই আমরা ওরা করা চলবে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক থেকে
কড়া নির্দেশ দিয়েছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অর্থাৎ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মেগা বৈঠক, ভার্চুয়াল বৈঠক, সেই বৈঠকে ইতিমধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করেছেন এবং বেশ কিছু বিষয়ে আলোকপাত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।